হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। থাম্বনেলটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা বুম্বার বিয়ের দ্বিতীয় পার্ট। আর বুম্বার বিয়েতে আমি যে থাকতে পারিনি সেটা আগের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো বুম্বার বিয়ের পরের দিন আমি বিকেল করে সিউড়ি পৌঁছে যাই। আর বুম্বার রিসেপশন ছিল বিয়ের দুদিন পরে, তাই যেদিন অ্যাকচুয়ালি ওদের বৌভাত হওয়ার কথা সেই দিন আমরা সন্ধেবেলা এই গেমগুলো খেলছিলাম। আর তার সাথে সাথে সবাই বুম্বাদেরকে খুব ডিস্টার্ব করছিল। এই গেমগুলো খেলা মানে অ্যাকচুয়ালি যে প্রচুর এক্সারসাইজ করা সেটা আমি বুঝতেই পারছি। বৌভাতের দিন দুপুরবেলায় এই সুতো খোলা, সুতো লুকোনো এই সমস্ত রিচুয়ালসগুলো হলো ভাত কাপড়ের আগে। সৃজিতা কিন্তু খুব কাজের মেয়ে, এক হাতেই দিব্যি বুম্বার হাতে সুতোগুলো খুলে দিল। আর বুম্বা কোনো কমের নয়, 2 হাত লাগিয়েও সুতো খুলতে পারে না। শেষে আমাদের সবাইকেই একটু করে বুম্বাকে হেল্প করতে হলো। তারপরে ফাইনালি বুম্বা সুতোটা খুলতে পারলো। আর লুকোনোর সময়তেও সেই রকমই ও পাঞ্জাবির পকেটে সুতোটাকে লুকিয়েছিল, যেটা খুব ইজিলি সৃজিতা কিন্তু খুঁজে পেয়ে যায়। আর সৃজিতা সুতোটা লুকিয়েছিল ওর খোপার ওই গার্ডারের মধ্যে, আর সেইটা খুঁজতে বুম্বার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই দিন বৌভাতের দিন দুপুরবেলা সবাই মোটামুটি পরিবারের সবাই এখানে কিন্তু প্রেজেন্ট আছে। আর এই খেলাগুলোর পরেই শুরু হলো ভাত কাপড়ের রিচুয়ালসটা। লাঞ্চ থেকে ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম। মাটনের দায়িত্ব নেই, মাটনের দায়িত্ব সন্ধেবেলা আমরা সবাই সেজেগুজে রেডি হয়ে গেছি, আর স্টার্টারের স্টলগুলো স্টার্ট হয়ে গেছে। আমি ভাবছি খাবো তো বটেই, তার আগে একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে ওরা ভেন্যুটা কিভাবে ডেকোরেট করেছে। এটা ইয়েতে আসছে না না। তুই জিলিপিটা কেমন দেখি? আর জিলিপির ওপরে কি রাবড়ি? আর গোগল কি খাচ্ছিস? খা দেখি কেমন কাবাব। ও গোল খেয়ে নিল। এই দেখেন কেমন কাবাব। একটা খাও, একটা রাখিস। একটা খাবো, একটা রাখবো কেন? দুটোই খাবো। আর তোর জন্য আরেকটা নিয়ে আসবো নাকি? ওখানে একটা সেলফি জোনও বানানো হয়েছিল। আর আমরা কিন্তু সবাই মিলে প্রত্যেকটা কম্বিনেশনে অনেকগুলো করে ছবি তুললাম। আর এরপরে আমি চলে গেছি কাবাবের স্টলে। আর এক করে আমি এবার প্রত্যেকটা স্টলেই ঘুরে খাবো।
No, it's fine. এদিকে দেখছি মাসি তার বড় বৌমাকে সঙ্গে নিয়ে ফুচকা খেতে চলে এসেছে। আর আমি ফুচকা খুব একটা পছন্দ করি না, কিন্তু চলে গেছি মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে। এইবার আমাদের সব কম্বিনেশনের ছবিগুলো এক এক করে দেখিয়ে দিই। প্রথমেই ছিল গোগল, আর তারপর এটা আমার দিদি, আর তারপরে একটা সেলফি সব্যসাচীর সাথে না তুললে কি হয়। এইবারে ফাইনালি রাতের খাবার খাওয়ার পালা। আমি স্টলে এত রকমের খাবার খেয়ে নিয়েছিলাম যে আমার খিদেটা নষ্ট হয়ে গেছে, আর তাই আমি খুব অল্প সিলেক্টেড জিনিসই খেয়েছিলাম। যেমন শুরুতেই খেয়েছিলাম যেটা ওই ফিশ ফ্রাই, আর তারপর যেটা দিয়েছিল মেথি পরাঠা, আর ওর সঙ্গে ছিল চিকেন, আর তারপরেই এসে গেছিল আমার ফেভারিট মাটন, আর মাটনের আগে সার্ভ করেছিল বাসন্তী পোলাও। এখানে চাটনিটা সার্ভ করার প্রসেসটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর চাটনির সাথে সাথে আমি নিয়ে নিয়েছিলাম পাঁপড়, আর পাঁপড়ের পরে অনেক রকম মিষ্টি ছিল, কিন্তু আমি এই অনলি এক টাইপের মিষ্টিটা খেয়েছিলাম। আর পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই সবাই বসে গেছি গিফটগুলো খুলতে। আর এই ব্যাপারে কিন্তু আমার আগ্রহ ছিল সব থেকে বেশি। থ্যাঙ্ক গড যে সৃজিতাও কিছু বলেনি। আমি বললাম আমি খুলবো, আর সৃজিতাও বললো হ্যাঁ হ্যাঁ খোলো। তো আমরা সবাই মিলে এখানে বসে গেছি এখন গিফটগুলো খুলতে। আমার উৎসাহ হচ্ছে শুধুমাত্র খোলা, বাকি গোছানোর দায়িত্ব বাকিদের। ফাইনালি 7 দিন পরে এবার আমি বাড়ি ফিরবো, আর আমাদের গাড়ি এখানে চলে এসেছে। আমরা সবাই এক এক করে এবার গাড়িতে উঠছি। আমি সেই গত শনিবার কলকাতা গিয়েছিলাম, সেই তখন থেকে আমার ছুটি চলছে। 2টো বিয়েবাড়ি কাটিয়ে ফাইনালি আমি কাটোয়া পৌঁছবো, আর তারপরে আমার আবার অফিস শুরু। এখানে আমাকে বাপ্পা, দাদা, বৌদি সবাই টাটা করে দিল, আর এইবার আমি চললাম কাটোয়ার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। আজকের মতো বাই।